জওয়ানেরা যুবকেরা মেয়েদের জন্য আল্লাহ পাক ইসলামে বিধান দিয়েছে পর্দা মেয়েদের জন্য দিয়েছে ইসলাম পর্দা হিজাব আজ মেয়েরা জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে না বিশ্বনবীকে বাম পাশে যখন আওয়াজ আসতেছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল ও ভাই জিবরাইল যে বাম পাশের আওয়াজটা কার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেটা বাম পাশে আওয়াজ ছিল ওটা ছিল নাসারাদের আওয়াজ কাদের নাসারা আল্লাহ নবীকে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি যদি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত উম্মতিদের আখলাক চরিত্র খাসলাত तमाम কিছু নাসারাদের মতো হয়ে যেত আমি আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমান আমাদের চরিত্র কার মতো হবে এই ঘুমিয়ে গেছেন নাকি কার মতন হবে নবীর মতো কার মতো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল কেটেছে উম্মতে মুহাম্মাদি ওইভাবে চুল কাটে না টিভি টেলিভিশনে ইহুদি নাসারারা যেভাবে চুল রাখে মুসলমান তাও সেটা করে মা জওয়ানেরা যুবকেরা মেয়েদের জন্য আল্লাহ পাক ইসলামে বিধান দিয়েছে পর্দা মেয়েদের জন্য দিয়েছে ইসলাম পর্দা হিজাব আজ মেয়েরা জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে না মা জওয়ানেরা যুবকেরা আজ মুসলমানদের চরিত্র ইহুদি নাসারাদের মতো হতে চলেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই জিবরাইল পিছন থেকে যে আওয়াজটা আসছিল সে আওয়াজটা কার ভাই জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ওটা ছিল একটা মহিলার আওয়াজ ওটা ছিল একজন মেয়ের আওয়াজ কিসের আওয়াজ আমার প্রিয় ভাইরা নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ওই মেয়ের আওয়াজে সাড়া দিতেন ওই মেয়ের দিকে যদি দেখতেন আপনার উম্মত উম্মতি মেয়ে নিয়ে দেওয়ানা হয়ে যেত আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী নজর করে দেখে নাই কিন্তু আজ আমাদের উম্মতে মুহাম্মাদির অবস্থা ভালো না খারাপ সবচাইতে বেশি ফিতনাতে উম্মতে মুহাম্মাদি কাকে নিয়ে আছে মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করলেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সবচাইতে পুরুষের জন্য ফিতনা হবে মেয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবীজির ওফাতের পরে পুরুষের জন্য সবচাইতে মারাত্মক ফিতনা মেয়েরা মা জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী এবারে আমার আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করে আমার আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পাকের হাবিবকে আমার আল্লাহ পাক বললেন জিবরাইলকে বললেন ও জিবরাইল আমার নবীকে নিয়ে যাও আমার হাবিবকে নিয়ে যাও জান্নাত জাহান্নাম পরিদর্শন করাও জাহান্নামের ভয়ঙ্কর চিত্রটা আমার নবীকে দেখাও আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে সবচাইতে মেয়েদেরকে দেখলাম কাদেরকে আমার মা বোনেরা মনে মনে ভাববে যে কি বেটা জলসা তো থাকবো আমরা বেশি আর জাহান্নামও থাকবো আমরা বেশি আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবীকে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও জিবরাইল বুঝতে পারলাম না জাহান্নামের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি কেন হযরত জিবরাইল আলাইহিস সালাম যা বলেছিল আল্লাহর নবী বললেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হচ্ছে স্বামীর খেয়ানত করে এরা স্বামীর সঙ্গে নাফরমানি করে এমন কোন পুরুষ এখানে আছে যে জীবনে শুনেনি যে আমি হয়েই তোর ভাত খাচ্ছি অন্য কেউ মেয়ে থাকলে তোর ভাত একটা পুরুষ হাত তুলে বলেন যে আমি আমার স্ত্রীর কাছে শুনে নিয়ে কথাটা আমি বসে আছি তো আমি ওখানে বেঁচে নাই আমিও শেষ যাও অবস্থা এখন একটু যদি এদিক এদিক হয়ে যায় স্ত্রী বলবে যে তোর মতন মৌলভী সাহেবের কাছে আমি হয়ে আছি অন্য কেউ থাকলে তোর কাছে কেউ এমন কোন পুরুষ আছে হাজী সাহেব গাজী সাহেব পীর সাহেব মাসায়েখ সাহেব সব এখান থেকে কেউ কিন্তু মুক্ত নয় সবাই সবাই
আমার জওয়ানেরা যুবকেরা মেয়েরা জাহান্নামে বেশি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল মেয়েরা জাহান্নামে বেশি কেন? আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা অল্পতে সন্তুষ্ট নয়। ঈদের মরশুম এসেছে, স্বামীর কাছে চাইছে শাড়ি, স্বামী বলছে এবারে অবস্থা খুব শোচনীয়, দুর্বল, সেরকম আইন কাম নেই, এবারে পারলাম না নিয়ে দিতে, যে তোমার কাছে 12 বছর থেকে আছি কিংবা 15 বছর থেকে আছি, একটা দিন তুমি শাড়ি নিয়ে দিয়েছো আমাকে। অথচ আইলমারির সঙ্গে সে ভর্তি ভর্তি শাড়ি সয়া বেলা আসে না, আসে না। একটা দিন যদি নিয়ে দিতে না পারেন তাহলে সারা জিন্দেগির কথাকে নাকচ করে দেবে। এই জন্য জাহান্নামে আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বললেন জাহান্নামে যাওয়ার কারণ মেয়েদের এই কারণ হচ্ছে জাহান্নামে যাওয়া স্বামীর অল্পতে সন্তুষ্ট হবে না। স্বামীর মাল চুরি করে না, কি চুরি করে? কথা বলছেন না কেন? কি চুরি করে? মনে হচ্ছে যে আপনারা আমার কথা বুঝতে পারছেন না, আজ রাগ করে বসে আছেন। স্বামীর মাল চুরি করে। কি চুরি করে? মাল কি করে চুরি করে? স্বামী গেছে স্ত্রীকে রেখে বিদেশে, ওই স্ত্রী অন্য ছেলের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এটাই হলো স্বামীর সম্পদ চুরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়া নবী হাদিস শরীফে বর্ণনা করলেন জাহান্নামে যাওয়ার কারণ সবচাইতে বেশি মেয়েরা, এরা স্বামীর অবস্থা ভালো থাক আর মন্দই থাক, স্বামীর কথার অবাধ্যকতা চলবে, স্বামীর কথার বাইরে চলবে, স্বামীর সঙ্গে নাফরমানি করবে, স্বামী যা বলবে তার উল্টো কাজ করবে, স্বামীর সম্পদে তা অন্য কাউকে উপভোগ করাবে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী বর্ণনা করলেন মেয়েরা সবচাইতে জাহান্নামে বেশি। জাহান্নামে একদল মেয়েদের মাথার চুলকে উপরে ধরে বেঁধে দিয়ে ফেরেশতারা একেবারে লোহার শক্ত রড দিয়ে কঠিন ভাবে যখন প্রহার করছে, এই চিত্র দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়তে থরথর করে কাঁপছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল ও জিবরাইল ব্যাপার বুঝতে পারলাম না জিবরাইল, এই মেয়ের অবস্থা এত দুর্বল কেন, এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? হযরত জিবরাইল ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরেরা যখন রাস্তায় চলতো এদের মাথায় কাপড় থাকতো না। কোথায় কাপড় থাকতো না? মাথায়। এরা রাস্তায় যখন চলবে দেখবেন 100 বছর রাস্তা দিয়ে এরকম ওন্ডা ঠিক না, কোন ছেলে দেখলে করে না 100 বার ওন্ডা ঠিক আছে, জায়গা মতো আছে, আর কামবাক্তা শয়তানি কৃষ্টি কালচার মধ্যে ঢুকে গেছে। মাথায় কাপড় রাখবে না, মাথায় কাপড় ফেলে দিয়ে নিজেকে একেবারে খুব স্ট্রং মডেল নারী মনে করবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার নারীরা তোমাদের জন্য কত ভয়ঙ্কর। ইমাম সাহেব রাস্তায় যাচ্ছে, চোখ মেরে দিয়েছে, নামাজ 4 রাকাতে 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে। কি দেখলাম, কে মারলেছো? সারা রাত আর ঘুম হচ্ছে না, শুধু ওই নিয়ে চিন্তা হচ্ছে না। আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করলেন, ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। পৃথিবীর জমিনে মারামারি ছিল না, পৃথিবীর জমিনে কাটাকাটি ছিল না, পৃথিবীর জমিনে দ্বন্দ্ব ছিল না, কলহল ছিল না, পৃথিবীর জমিনে মারামারি কাটাকাটি জবাহি শুরু হয়েছে মেয়েদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মোহ ত্যাগ করো, ওয়াত্তাকুন নিসা, নারীদের ছলনা থেকে বেঁচে থাকো। একেবারে সামান্য কাজে আপনাকে ফাঁসিয়ে দেবে।
আপনি কল্পনা করতে পারবেন না। আমার জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী হাদিস শরীফে বর্ণনা করেন, মেয়েটার উপরে যখন টর্চার করা হচ্ছে ওই সময় যে বিকট চিৎকার চেঁচামেচির আওয়াজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, অঝর নয়নে জার জার হয়ে যায়। আল্লাহ নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কোন জাতি নয়, এরা অন্য কোন নবীর উম্মত নয়, এরা হলো আপনার উম্মত উম্মতি। নবী গে, এই সমগমেরা নিজেদের জীবন যৌবনটাকে অশ্লীল কাজে জড়িয়ে দিত, নিজেদের জীবন যৌবনটাকে পরপুরুষের কাছে বিলীন করে দিত। এই জন্য আল্লাহ পাকের লানাত গজব ওই সমস্ত মেয়েদের জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। সারা সারা রাত ফোনে কথা বলে, কোন ব্যবসা চলে তার, সারা সারা রাত কথা বলে। আর আমাজনের যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী জাহান্নামের কঠিন ভয়ঙ্কর দৃশ্য মেয়েদের দিকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে জিবরিল, আমার নবীকে জাহান্নামের আরো ভিতরে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। ভিতরে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একদল ব্যক্তির, সুন্দর ব্যক্তির জিভটাকে বের করে কাঁচি দিয়ে কেটে যাচ্ছেন। আল্লাহ